দিনটা ছিল 14ই মার্চ, মানে হোলির দিন। রাত 11:30 নাগাদ দিল্লি পুলিশ ফায়ার ডিপার্টমেন্টে একটি কল আসে। অ্যাড্রেস 30 তুগলক রোড। একটি বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ ফায়ার ডিপার্টমেন্টের দুটি গাড়ি রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়িটি ছিল মিস্টার যশবন্ত বর্মার নামে, যিনি কিনা দিল্লি হাইকোর্টের জজ। উনি অবশ্য সপরিবারে বাড়ি থেকে বাইরে ছিলেন। এরপর দমকল কর্মীরা বাড়িতে ঢুকে তারা 10 মিনিটেই আগুন নিভিয়ে ফেলেন। এরপর ফায়ার ডিপার্টমেন্টের রুল অনুযায়ী তারা একটা লিস্ট বানানো শুরু করে, কি কি জ্বলে গেছে আর কি কি জ্বলে যায়নি এবং কত টাকা ক্যাশ পাওয়া গেছে সেটাও লেখা হয়। ব্যাস, কাহিনীর শুরু এখান থেকেই। ক্যাশ উদ্ধার হয়েছে 15 কোটি টাকা। এরপর আর কি দেশ জুড়ে হেডলাইন্স হয়ে গেল তৎক্ষণাৎ এই খবরটি। শেষে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহাশয়ের কাছেও এসে পৌঁছায় এই খবর এবং তিনি তৎক্ষণাৎ মিটিং ডাকেন এবং সেই মিটিংয়ে থাকা জাজের প্যানেল এক সুরে সবাই বলেন যে জাস্টিস বর্মার ট্রান্সফার চাই। এরপর আসা যাক এই গল্পের নায়ককে নিয়ে, মানে জাস্টিস বর্মাকে নিয়ে। এনার পুরো নাম যশবন্ত বর্মা। জন্ম 6 জানুয়ারি 1969 সালে এলাহাবাদ, উত্তরপ্রদেশে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করেন এবং রিবা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। 8ই আগস্ট 1992 সালে ওকালতি শুরু করেন। 2006 সালে এলাহাবাদ হাইকোর্টে স্পেশাল অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন জাস্টিস বর্মা এবং 1 ফেব্রুয়ারি 2016 এলাহাবাদ হাইকোর্টেই পার্মানেন্ট জাজ হিসেবে নিযুক্ত হন এবং 11 অক্টোবর 2021 সালে এলাহাবাদ থেকে দিল্লি হাইকোর্টে ট্রান্সফার হন জাস্টিস বর্মা। আবার ফিরে যায় আগের কাহিনীতে। সমস্ত জাজরা মিলে প্যানেল তৈরি করে ঠিক করলেন জাস্টিস বর্মাকে পানিশমেন্ট ট্রান্সফার করা হবে এবং সেটা এলাহাবাদ হাইকোর্টেই, মানে ওনার আগের কর্মস্থানেই। কোর্টের এহেন নির্দেশে সমস্ত দেশের মানুষ অবাক হয়ে যায়। এটা কি আদৌ কোনো পানিশমেন্ট নাকি উপহার? আপনারা কিন্তু কমেন্টে লিখবেন। এবার যখনই এরকম নির্দেশ আসে তখনই এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা বেঁকে বসে। তারা বলে, আমাদের কোর্ট কোনো ডাস্টবিন নয়, আমরা অনুরোধ করব যাতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ যেন ফিরিয়ে নেয়। আপাতত জাস্টিস বর্মার বিরুদ্ধে এনকোয়ারি চলছে এবং তারপরই দেখা যাবে কোর্ট কি নির্দেশ দেয়। দেশের সমস্ত জনগণ এখন এই কেসের দিকে তাকিয়ে আছে। আপনি কি মনে করেন জাস্টিস বর্মার সাথে কি করা উচিত? কমেন্টে লিখবেন। ধন্যবাদ।